মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে উত্তেজনা। ইরান দাবি করেছে মার্কিন হামলার জবাব হিসেবে তারা পাল্টা হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে মার্কিন বাহিনী হামলা চালায় বলে অভিযোগ করেছে তেহরান। আইআরজিসির দাবি, সেই হামলার মাত্র 1 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হানা হয়। তাদের ভাষ্য, যে মার্কিন ঘাঁটি থেকে সিরিক দ্বীপে হামলা চালানো হয়েছিল সেটিকেই করা হয়েছে লক্ষ্যবস্তু। তবে কোন ঘাঁটিতে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোট 19টি সামরিক ঘাঁটি রয়েছে, এর মধ্যে 8টি প্রধান এবং স্থায়ী ঘাঁটি। ফলে ঠিক কোন ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে নতুন এক তথ্য। তাদের দাবি, 1 জুন ভোরে ইরান থেকে আসা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। কুয়েতের বিমান বাহিনী বলছে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেগুলো আটকানো সম্ভব হয়েছে। তবে এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কেউ। ইরানের সামরিক বাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ধারণা করা হচ্ছে ইরাক ভিত্তিক কোনো শিয়া সশস্ত্র গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়। দুই দেশের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয়েছিল দুই দেশের মধ্যে সামরিক সংঘাত। টানা 40 দিন উত্তেজনা এবং সংঘর্ষ চলার পর এপ্রিল মাসে ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতি এখনো আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে, কিন্তু বাস্তবতা বলছে উত্তেজনা পুরোপুরি কমেনি। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাতের ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ ওঠে। এর জবাবে ইরানের বন্দর আব্বাস এলাকায় একটি ড্রোন উৎক্ষেপণ করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর 28 মে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করে আইআরজিসি। আর এখন সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার খবর সামনে এলো। শুধু সিরিক দ্বীপ নয়, ইরানের কেশম এবং গরুক দ্বীপের সামরিক স্থাপনাগুলোতেও সম্প্রতি মার্কিন হামলার অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি বেশ সংবেদনশীল, কারণ একদিকে যেমন হামলা পাল্টা হামলা চলছে, অন্যদিকে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনাও এগোচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন কোনো সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সামান্য ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড় সংকট। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।